আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের কিন্তু ইতিমধ্যে বৃত্তি পরীক্ষা হচ্ছে, তো বৃত্তি পরীক্ষার জন্য আজকে গণিত এবং বিজ্ঞান যে প্রশ্নটা তোমাদের প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষাতে কিন্তু গণিত এবং বিজ্ঞান দুইটা পরীক্ষা কিন্তু একসাথে হবে। টোটাল 100 নম্বরের, অর্থাৎ গণিতে 50 এবং বিজ্ঞানে 50, তো টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো মূল ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি চ্যানেলটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখো ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করো, তাহলে কিন্তু ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো লেখা আছে গণিত মান 60, অর্থাৎ তোমাদের গণিত থেকে কিন্তু 60 নাম্বার থাকবে, লেখায় আছে গণিত মান 60। তো এখানে যেগুলো উত্তর আছে দেখো, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, 10টি প্রশ্নের মধ্যে 10টির উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এখানে টোটাল তোমাদের 10টি উত্তর দেখতে পাচ্ছ। 1 নঙে ক ক গ ঘ উম চ চ বর্গীয় জ জ ইয় পর্যন্ত টোটাল 10টি দেওয়া আছে, তো 10টির আনসার করতে হবে। তো 10টি আনসার করতে পারলে এখানে তোমরা 10 নাম্বার পাবে। তারপরে দেখো 2 নং প্রশ্নে দেখো শূন্যস্থান পূরণ, 10টি প্রশ্নের মধ্যে 10টির আনসার করতে হবে, এখানে তোমরা 10 নাম্বার পাবে। অর্থাৎ 2 নং প্রশ্নে তোমাদের শূন্যস্থান থাকবে ক থেকে দেখো এখানে ইয় পর্যন্ত টোটাল 10টি রয়েছে, তো 10টি শূন্যস্থানের জন্য তোমরা পরীক্ষায় 10 নাম্বার পাবে। তারপরে দেখো 3 নং প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 5টি প্রশ্নের মধ্যে 5টির উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে 3 নঙে ক খ গ ঘ উম পর্যন্ত টোটাল 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, 5টির জন্য তোমরা 10 নাম্বার পাবে পরীক্ষায়। তারপরে দেখো 4 নং প্রশ্নে পিতা ও কন্যার বয়সে সমষ্টি 40 বছর, পিতার বয়স কন্যার বয়সে 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করো। সরাসরি বই থেকে এসেছে, সুন্দর করে তোমরা এগুলো বই থেকে শিখে নিবা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় থাকতে পারে। তারপরে দেখো 5 নাম্বারটা শিখবা, 6 নাম্বারটা শিখবা, 7 নাম্বারটা শিখবা, 8 নাম্বারটা শিখবা এবং 9 নাম্বারটা তো সব থেকে সহজ আমি মনে করি, 9 নাম্বারটা একদম ভালো করে শিখে নিবা তোমরা। দেখো লেখা আছে চিত্র সহ সংজ্ঞা দাও রম্বস এবং বৃত্ত। এই দুইটা শিখলে ইনশাল্লাহ দুইটা থেকে পরীক্ষায় একটা কমন থাকবেই থাকবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি যে তোমাদের বিজ্ঞান মান থাকবে, বিজ্ঞানেই থাকবে তোমাদের 40 মান। আমরা জানি যে গণিত থেকে তোমাদের পরীক্ষায় ছিল 60 মার্ক এবং এখানে যদি আমরা লক্ষ্য করি বিজ্ঞান থেকে থাকবে 40 মার্ক। ঠিক আছে, তো বিজ্ঞান থেকে যেহেতু 40 মার্ক থাকবে, দেখো লেখা আছে 10 নং প্রশ্নটা কি এসেছে, যে সঠিক উত্তরটি লিখো, 10টি প্রশ্নের মধ্যে 10টির উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের 10টি উত্তর দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের সঠিক উত্তরটা লিখ, যেমন ক নম্বরে আছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, লেখা আছে আলো পানি খাদ্য বাতাস, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবারে অপশন এভাবে দেওয়া আছে, তো এখানে ক থেকে ই পর্যন্ত টোটাল 10টি আছে, 10টির জন্য 10 নাম্বার পাবে, এগুলো শিখলে ইনশাল্লাহ কমন থাকবে। তারপরে 11 নাম্বারটা রয়েছে শূন্যস্থান পূরণ করা, অর্থাৎ এখানে ক থেকে উম পর্যন্ত টোটাল 5টি শূন্যস্থান আছে, 5টির জন্য 5 নাম্বার পাবে। তারপরে দেখো 12 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, ক থেকে উম পর্যন্ত টোটাল এখানে 5টি আসছে, 5টির জন্য 10 নাম্বার পাবে, এক একটার জন্য 2 নাম্বার করে, টোটাল 10টি, 5 5 দুগুণে 10। তারপরে দেখো সর্বশেষ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে 13 নাম্বার বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, 5টি প্রশ্নের মধ্যে 3টির প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ ক থেকে উম পর্যন্ত টোটাল এখানে 5টি প্রশ্ন আছে, তো 5টির মধ্যে যে কোনো তোমার ইচ্ছা মতো 3টি দিলে কিন্তু এখানে 3 5 15 নাম্বার পেয়ে যাবে। তো আমরা অলরেডি তোমাদের বিজ্ঞান এবং গণিত কিন্তু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, যারা আমার চ্যানেল নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।